আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর ঢাকা পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা সহ 15 জনের সাক্ষ্য গ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। 31 মার্চের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। এই সাক্ষীরা অসহযোগিতা করলে স্বাধীন তদন্ত কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। শেখ হাসিনা ছাড়া আরও সাক্ষ্য দেবেন তারেক আহমেদ সিদ্দিকী, শেখ তাপস, শেখ সেলিম, নানক, মির্জা আজম, বাহাউদ্দিন নাসিম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফজলে আকবর, অবসরপ্রাপ্ত জেনারেল মঈন আহমেদ, অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ, সাবেক ডিজি হাসান মাহমুদ, আব্দুল কাহার আকন্দ, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম। অনলাইনে ও লিখিত আকারে তাদের বক্তব্য দিতে বলা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রেষ্ঠ 6 অদম্য নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব পুরস্কার তুলে দেন। পুরস্কার পাওয়া নারীরা হলেন অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে মহিন মোহনা, বিশেষ বিবেচনায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। মাগুরার নির্যাতিত সেই শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ওই শিশুর বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শনিবার ফোন আলাপে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় শিশুটির মাকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতার কথা বলেন। তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মীরা আছেন তারা সবাই শিশুটির পাশে থাকবে। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তির দাবি করেন। সদৃশ্য মসজিদে সারিবদ্ধভাবে ইফতারে বসে 35,000-এর বেশি মানুষ। মদিনার পর এটি একসঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ইফতার আয়োজন। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে প্রতি বছরের মতো এই বছরও চলছে ইফতার আয়োজন। রোজাদাররা বিনামূল্যে ইফতার করেন। দেশটির স্থপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে 1996 সালে আবুধাবিতে 30 একর জায়গা জুড়ে নির্মাণ করা হয় মসজিদটি। এখানে 42,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। ইফতারের 2 ঘন্টা পূর্বে রোজাদাররা আসতে শুরু করেন। পরিবহন নির্ভর এ শহরে মসজিদের চারিদিকের রাস্তায় দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে গাড়ি আসতে থাকে। মহিলা রোজাদারদের 1,500 সহ মোট 8,379টি পার্কিং স্পেস নির্ধারণ করা আছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। শুক্রবার সাপ্তাহিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও বলেন, গণতান্ত্রিক উপায়ে এর সমাধান চায় ভারত। এর মাধ্যম হতে পারে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন। সনাতন ধর্মাবলম্বী সহ সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। দাগী আসামিদের মুক্তির কারণে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে বলে দাবি করেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য সৈনিক মাহমুদুল্লাহ রিয়াদ এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করছেন। দীর্ঘ ক্যারিয়ারের শেষটা মাঠ থেকে করতে চান। বিসিবিও চায় তার অবসরকে স্মরণীয় করে রাখতে। মুশফিকুর রহিমের মতো হুট করে অবসরের ঘোষণা নয়, বরং পরিকল্পিতভাবে বিদায়ের পথ খুঁজছেন মাহমুদুল্লাহ। বৃহস্পতিবার বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা উঠে এসেছে তার অবসরের বিভিন্ন দিক। বিসিবি বরাদ দিয়ে সূত্র কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন একটাই, কোন ম্যাচকে বিদায়ের মঞ্চ বানাবেন মাহমুদুল্লাহ। কোন ম্যাচকে বিদায়ের মঞ্চ বানাবেন মাহমুদুল্লাহ। জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হবে ওয়ানডে থেকে বিদায় নিলে। ইতোমধ্যে টেস্ট ও টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।